আমি অনেক বড় দুঃখী গরিব, আমার কন্যার বিয়ে, কন্যা দায় অনেক বড় দায়। আমার 200 দিনার দিলে, $200 না দিলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। যেই এই কথা বললো, আল্লাহ রাসূল তো জানের বাদশা হযরত নয়নে কাঁদছে এবং হযরত আলীকে ডেকে কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে, শুনুন। নবীজি ডেকে হযরত আলীকে কেঁদে ফেলে দেয়, আমি নবীর কান্না থামাতে হলে 200 দিনার চাই। তখন আলী ছুটে সওদাগরকে, তখন আলী ছুটে এক সওদাগরকে বলে 200 দিনার দাও, বিনিময়ে কি কাজ আছে আমার করিয়ে নাও। তখন সওদাগর বলে, তোমার 2 ছেলে আমি দিনার দেব, জমা রেখে গেলে। সওদাগর একদিন কোন সময় বেঁধে দেয়, বলে ওই দিন সূর্য ডোবারে আগে দিনার যদি না ফেরত পাই, আমার কেনা গোলাম হয়ে যাবে এরা 2 ভাই। এই শর্ত মেনে আলী দিনার নিয়ে যায়। দয়ার নবীকে এক সাওয়ালি কেঁদে কয়, আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার চাই। যখন হযরত আলীর কাছে বিশ্বনবী বলছে আমার কান্না থামাতে গেলে আমার $200 দিতে হবে, তখন হযরত আলী এক সওদাগরের কাছে ছুটে গেল আর বলছে, সওদাগর আমার $200 দাও, তার বিনিময়ে তুমি আমার যা কাজ করানোর করিয়ে নাও। সেই সওদাগর এত বড় স্বার্থপর ছিল, বেঈমান লোক ছিল, হযরত আলীকে বলছে আমি তোমার কাজ করাতে পারবো না, তোমার 2 সন্তানকে যদি আমার কাছে বন্ধক রেখে যাও তাহলে আমি তোমার $200 দিতে পারি। আর একটা দিনক্ষণ সময় বেঁধে দিল যে ওই দিন সূর্য ডোবার আগে যদি তুমি আমার $200 ফিরিয়ে দিতে পারো তাহলে তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেব, আর যদি সূর্য ডুবে যায় তাহলে তোমার 2 সন্তান আমার কেনা গোলাম হয়ে যাবে। এই শর্ত মেনে হযরত আলী $200 নিয়ে বিশ্বনবীর কাছে দিল এবং তারপরে মা ফাতেমা এবং হযরত আলী হযরত নয়নে কাঁদছে, তাদের কাছে কোনো টাকা পয়সা গয়নাগাটি কিছুই ছিল না, সন্তানকে কেমন করে ফিরিয়ে আনবে। তো তারপরে কি ঘটছে শুনবেন। নামাজ পড়তে ফাতেমা কাঁদে, 2টি হাত তুলে, দেখে চোখের পানি হয়ে মুক্তা মগনি হাতের ফাঁকে ঝোলে। ওই মুক্তা বেচে আলীর কাছে $800 রয়, আর 200 দিনার রেখে 600 দিনার গরিবকে বিলায়। মা ফাতেমা যখন নামাজ পাটিটা বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ গো আমার 2 সন্তানকে আমি কেমন করে ফিরে পাবো, আমার কাছে টাকা পয়সা গয়নাগাটি কিছুই নেই। মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর কাঁদছে, তখন তার মুখ চোখ মুবারক দিয়ে যখন টপ টপ করে পানি হাতের উপরে পড়লো এবং হাতের ফাঁক দিয়ে বলছিল, আল্লাহ পাক সেই পানিটাকে মুক্ত বানিয়ে দিল। সেই মুক্ত হযরত আলী বাজারে নিয়ে বিক্রি করলো, 800 দিনার হয়ে গেল। 200 দিনার রেখে দিয়ে 600 দিনার সমস্ত গরিব মানুষকে বিলাতে বিলাতে সূর্য ডুবে গেল। তারপরে কি ঘটছে শুনবেন। কি ঘটে যায়, সূর্য ডুবে যায়, সওদাগর দিনার আর ফেরত না নেয়। তখন হযরত আলী কেঁদে কেঁদে বুক চাপড়ায়, দেখে আধারে মুছে সূর্য ওঠে খোদার কথায়। দৃশ্য দেখে সওদাগর পড়ে যায় সিজদায়, আলীর হাতে হাত রেখে কলেমা পড়ে নেয়। দয়ার নবীকে এক সাওয়ালি কেঁদে কয়, আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার চাই। যখন
সওদাগরের কাছ থেকে $200 এনেছিল। সেই দিনার 600 দিনার যখন গরিবকে বিলাতে বিলাতে দেখছে সূর্য ডুবে গেছে, সওদাগরের কাছে $200 নিয়ে গিয়ে সওদাগরকে যখন দিচ্ছে, সেই সওদাগর বলছে, ওগো আলী, তোমাকে তো আমি বলেছিলাম সূর্য ডোবার আগে পর্যন্ত যদি তুমি আমার দিনার ফেরত দিতে পারো তাহলে আমি তোমার 2 সন্তানকে দিয়ে দেব, নইলে তারা আমার কেনা গোলাম হয়ে যাবে। তখন হযরতে আলী অঝর নয়নে কাঁদছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলো এবং হযরতে আলীর কান্না দেখে আল্লাহ পাক সূর্যকে আবার হুকুম দিয়ে দিল, সূর্য অস্ত যাওয়ার বদলে আবার উদয় হয়ে গেল। সেই সওদাগর ওই সূর্য উদয় দেখে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের প্রতি ঈমান আনলো এবং হযরতে আলীর হাতে হাত রেখে কলেমা পড়ে নিল। শেষ কথাই কবি লিখছে, শুনুন। বলে হোসেন হাসান ও নানা জান, এত ভালোবাসি তোমায়, আমার জান কুরবান হোক নানা দান, তোমার উম্মতের সাথ গায়ে। তখন হাসান হোসেন ফাতেমা আলীর নবী বুকে জড়ায়ে, বলে বেশক তোরা জান্নাতের সরদার, সন্দেহ হয়েতে নাই। বলে এমডি সমাদু দিনের খিদমাতে আমার করে না কবুল, আমি গুনাহগার উম্মত নবী গো তোমায়, আমি কি কথা বলবো গো, কিভাবে চলবো গো জানা নাই। আমার কেউ পা ব্যথা, কেউ পা ধোকায় ফেলে দেয়, আমি কিছুই চাই না নবী যদি মন দেখা দেয়। দয়ার নবীকে এক সাওয়ালিকে দেখো, আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার চাই, আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার চাই। শুনলেন?